কাল আমার বোনের বিয়ে, কিন্তু আমি একটু খুশি হতে পারছি না। কারণ আমার বোন আমার স্বামীকে বিয়ে করছে। আমার সবচেয়ে প্রিয় মানুষটা আমার স্বামীর সাথেই আমার ছোট বোনের বিয়ে হচ্ছে। বিয়েতে আমারও কোনো অমত নেই, কিন্তু খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট লাগছে। এত বছরের সংসারটা ছেড়ে আমাকে চলে যেতে হবে। 3 বছর সম্পর্ক করার পরে ওকে আমি বিয়ে করি। বিয়ের পরে খুব ভালো সময় কাটছিল। কখনো ভাবিনি এমন কিছু হবে। সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বিয়ের 5 বছর পরেও আমাদের কোনো বাচ্চা হচ্ছে না। এজন্য আমার শ্বশুরবাড়ির সবাই বলাবলি করছে কেন বাচ্চা নিচ্ছি না। আসলে আল্লাহ দিচ্ছে না বাচ্চা। আল্লাহ না চাইলে তো কিছুই হবে না। আমার স্বামী হচ্ছে আমার শ্বশুর-শাশুড়ির একমাত্র ছেলে। তারা অবশ্যই চাইবে তারা নাতি-নাতনির মুখ দেখার জন্য। এভাবে করে আরো 2 বছর কেটে গেল। বিয়ের 7 বছর হয়ে গেল। এখন কেমন যেন আমার স্বামীরও মতিগতি পাল্টে গেছে। আমার শাশুড়ি তো বলছে দ্বিতীয় বিয়ে করাবে তার ছেলেকে। কিন্তু কোনো মেয়েই চায় না তার স্বামী দ্বিতীয় বিয়ে করুক। আমার স্বামী আমার সামনে না বললেও সে কিন্তু রাজি দ্বিতীয় বিয়ে করার জন্য। রাজি তো হবারই কথা। প্রতিটা পুরুষ মানুষই চায় বাবা ডাকা শোনার জন্য। এভাবে করতে করতে বিয়ের 9 বছর কেটে গেল, কিন্তু এখনো কোনো কিছুতে কোনো কিছু হচ্ছে না। ডাক্তার বলছে কোনো প্রবলেম নেই, বাচ্চা হবে, কিন্তু বাচ্চা তো হচ্ছে না। এদিকে আমার স্বামী আর আমার বোনের ভিতরে একটা রিলেশন ধরা পড়লো। ওরা নাকি দুজন দুজনকে পছন্দ করে, ভালোবাসে। আমি এটা কখনো বুঝে উঠতে পারিনি যে ওদের ভিতরে সম্পর্কটা কখন হলো। একদিন আমি আমার স্বামীর মোবাইলের মেসেজ দেখে আমার বোনের সাথে আমার স্বামীর রিলেশনটা সম্পর্কে জানতে পারি। তারপরে আমার বোঝার কোনো বাকি থাকে না। আমার স্বামী আমার বোনকে বলছে, তোমার বোনের তো বাচ্চা হচ্ছে না, এখন আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার বোনও তো রাজি, কারণ তো ওদের সম্পর্কটা 4 বছরের সম্পর্ক। আমি কিছুই জানি না। তারপর আমি মেসেজগুলো দেখে সরাসরি আমি আমার স্বামীকে জিজ্ঞেস করি। আমার বোনকে আমার বাসায় আসতে বলি। আসার পরে দুজনকে জিজ্ঞেস করি যে কী সমস্যা। তখন আমার বোন আর আমার হাজবেন্ড দুজনেই বলে ওঠে যে আমার তো বাচ্চা হচ্ছে না, তারা এখন বিয়ে করতে চাচ্ছে। তারা দুজন দুজনকে অনেক পছন্দ করে। তো আমি আর কি বলবো, আমি তাদের ভিতরে থার্ড পার্সন হয়ে আর থাকতে চাচ্ছি না। এদিকে আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই রাজি, কারণ তার ছেলে নতুন কাউকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। তবে আমার শাশুড়ির একটু অমত ছিল যে আমার যেহেতু বাচ্চা হচ্ছে না, আমার বোনের বাচ্চা হবে কি না সেটা। কিন্তু তারপর আমি আর আমার স্বামী আমার শাশুড়িকে বোঝানোর পরে সেও রাজি হয়ে গেছে। তারপর অবশেষে আমি কালকে আমার বোন আর আমার স্বামীর বিয়ে দেব। আমি ডিভোর্স লেটারও সই করে রেখেছি। কালকে ওদের বিয়ে দেওয়ার পরে ডিভোর্স লেটারটা আমার স্বামীর হাতে তুলে দেব। তারপর আমি বাসা থেকে চলে যাব। একটা জব করি, আশা করছি আমার কোনো সমস্যা হবে না। এভাবেই একাকী জীবন কাটিয়ে নেব। তো এটা সম্পূর্ণই একটা কাহিনী। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।